আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহীতে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক। এ সময় তিনি বলেন, ছেলে হারানোর ব্যথা বর্ণনা করা যায় না। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জুলাইয়ের যে চেতনা বাস্তবায়ন ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যে সংগ্রাম সেটি উদ্বুদ্ধ করবে। জুলাই যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের মনের বাসনা বর্তমান সরকার ও আগামী সরকার এবং প্রশাসন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, জুলাই শহীদ মিনারুলের স্ত্রী নুরেসান খাতুন শম্পা এবং যুব ও ক্রীড়া রাজশাহী বিভাগের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব। ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরের সিএন্ডবির মোড় ঘুরে আবারও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এদিকে নাটোরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭:৩০টায় শহরের মাদ্রাসা মোড় থেকে প্রতীকী ম্যারাথন শুরু হয়ে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথনের গন্তব্যে পৌঁছানো প্রথম ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়। ম্যারাথনে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন, নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আসমা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জুলাই যোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ প্রায় ১,০০০ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ম্যারাথনে অংশগ্রহণ করেন। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। যমুনা নদীর ক্রসবাঁধ ৩ থেকে শহর রক্ষাবাদের হার্ট পয়েন্ট অবধি ৪ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় পুলিশ সুপার ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে আমাদের পাবনার প্রতিনিধি জানান, ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় পাবনা এডওয়ার্ড কলেজ গেট থেকে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনটি বড় ব্রিজ হয়ে শহীদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ম্যারাথন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, শহীদ জাহিদ হোসেনের বাবা দুলাল হোসেন মাস্টার ও শহীদ মাহবুব হাসান নিলয়ের বাবা আবুল কালাম। জেলা প্রশাসক বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে সরকার নানা কর্মসূচি পালন করছে। জুলাই গণ অভ্যুত্থানের যে মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তা বাস্তবায়নে কাজ করছে সরকার। দেশকে ক্ষুধামুক্ত, দুর্নীতিমুক্ত এবং উন্নত বাংলাদেশ গঠনে সকলকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। পরে শহীদ পরিবার, আহত যোদ্ধাদের ক্রেস্ট প্রদান এবং ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ১ থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব পরিচালক আবদুল্লাহ আল মাসুদ ও আমিনুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার। আরএমপির মতিহার থানার ওসি জানান, তারা ৩ জনই বিভিন্ন মামলার আসামি হলেও বিশ্ববিদ্যালয়ে তারা নিয়মিত অফিস করছিলেন। জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। খেলার খবর, ফুটবল। খেলাধুলায় বাড়বে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্যে রাজশাহীতে চলছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।
গতকাল বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় মমিনুরের হ্যাটট্রিকের সুবাদে মোহনপুর উপজেলা ফুটবল দল ৩-১ গোলে বাগমারা উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিনুল হাসান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এবং টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান রতন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।